रसूल विश्व रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलते आजान दैया कल्बी या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो আমার কন্যা সন্তানকে আমার মেয়েকে যখন হত্যা করে তার পূর্বের ঘটনাটা শুনুন। আমার স্ত্রী যখন ছিল ওই স্ত্রী গর্ভেতে আমার সন্তান রেখে আমি বাইরে মুলকে স্বামী আপনার সিরিয়াতে ব্যবসার জন্য আমি চলে গিয়েছিলাম। প্রাতন মিল্লাতে ইসলামিয়া যাবার সময় আমার স্ত্রীকে বলেছিলাম এ আমার বেবি রে, যখন তোমার গর্ভেতে আমি সন্তান রেখে গেলাম, যখন আমার সন্তান দুনিয়ার মুখে বুকে আসবে, যদি ছেলে সন্তান হয় পুত্র সন্তান হয় সে সন্তানটাকে তুমি রাখবে, আর যদি কন্যা সন্তান হয় মেয়ে সন্তান হয় ওই সন্তানকে সঙ্গে সঙ্গে ওই জায়গাটি গলা টিপে মেরে ফেলবে যেন দুনিয়ার মধ্যে না থাকে। প্রাতন মিল্লাতে ইসলামিয়া তাইয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্ত্রীর পেট থেকে যখন গর্ভ হতে যখন আমার সন্তান হয়, আপনার অন্য কোন সন্তান হয় রে, পুরুষ সন্তান হয় রে, আপনার ছেলে সন্তান হয় রে, আমার স্ত্রীর গর্ভ থেকে আপনার কন্যা সন্তান হয়েছিল, ওই কন্যা সন্তান এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল, আপনার সুন্দর হওয়ার কারণে তার মা জননী ওই সুন্দর চেহারা দেখার পরে তার নাম রেখেছিল জামিলা। প্রাতন মিল্লাতে ইসলামিয়া ওই দাহিয়া কলবি আপনার তার মেয়ে আপনার হত্যা করার ঘটনাটা নবী পাককে শোনাচ্ছে। প্রাতন মিল্লাতে ইসলামিয়া দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ যখন আমি কয়েক বছর পর আপনার ব্যবসা বাণিজ্য শেষ করার পরে আমি যখন বাড়ি আসলাম, বাড়ি আসার পরে দেখতে পাচ্ছি ফুটফুটে কন্যা সন্তান, এত সুন্দর চেহারা, ওই আপনার শিশু আপনার কন্যা সন্তান। আমি যখন বাড়ি আসলাম আব্বা আব্বা করে ডাকতেছিল। প্রাতন মিল্লাতে ইসলামিয়া আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এ বিবি রে বলো বলো এই কন্যা সন্তানটা এই মেয়েটা কার বলো। আপনার বিবি বলেছিল গো প্রাণের স্বামী মাথার তাজ মাথার মুকুট, আপনি দূর থেকে এসেছেন, গোসল করে নেন, গোসল করার পরে আপনি খাওয়া দাওয়া করে নেন, খাওয়া দাওয়ার পরে আপনাকে বলতে আছে প্রাতন মিল্লাতে ইসলামিয়া বিবি বলতে আছেন গো স্বামী এটা আমাদের কন্যা সন্তান নয়, এটা পাশেকার বাড়ির আপনার মেয়ে। প্রাতন মিল্লাতে ইসলামিয়া আপনার যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আপনার শেষ কাজ কমপ্লিট হয়ে গেল, আপনার ওই দাইয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন এ বিবি রে বলো বলো এটা কার সন্তান বলো, আমাকে শুধু আব্বা আব্বা করে, আমাকে এত সুন্দর করে আব্বা আব্বা করে ডাকে, এ বিবি বলো বলো কার সন্তান এটা। বিবি বলতে আছেন এ গো স্বামী এটা অন্য কোন কারো সন্তান নয়, এটা আমারই সন্তান, মেয়ে সন্তান হয়েছিল। আপনার তাইয়া কলবি বললেন এ বিবি বলো বলো তোমাকে বলে গিয়েছিলাম, আমি যাওয়ার সময় বলে গিয়েছিলাম যদি কন্যা সন্তান হয় ওই জায়গাটি গলা টিপে মেরে ফেলবে, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি রেখে দিবে, কিন্তু মেয়ে সন্তান হয়েছে তুমি মারনে কেন। প্রাতন মিল্লাতে ইসলামিয়া তিনার বিবি বলতে আছেন গো স্বামী এত সুন্দর চেহারা যার আমার সন্তানের, এই কারণে আপনার চেহারা সুন্দর থাকার কারণে এত সুন্দর দেখতে চেহারাটা প্রাতন মিল্লাতে ইসলামিয়া তারই জন্য আমি ওই কন্যা সন্তান আমার মেয়েকে আমি হত্যা করতে পারিনি, মেরে ফেলতে পারিনি, রেখে দিয়েছি। আপনার ওই দাইয়া কলবি মনে মনে চিন্তা করতে লাগলো এই সন্তান এই মেয়ে যদি আমার কাছে থাকে আমি সত্য ঘরে
ঘরের যে মোড়ল আছি মাতম্বর আছি আপনার 70 জনের লোক আমাকে ঠাট্টা করতে লাগবে, আমাকে নিয়ে মজা করতে লাগবে, আমার একটু লজ্জা হবে। অতএব এই সন্তানকে মেয়েকে কি করে মেরে ফেলে দেওয়া হয়, কি করে মারা যায়? তাইয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন, গো বিবি আমার মেয়ে সন্তানকে আমি একটি আপনার দাওয়াতে নিয়ে যাব, তোমার সন্তানকে ভালো করে পোশাক পরিয়ে দাও, গোসল করিয়ে দাও, গোসল করিয়ে দেওয়ার পর সাজিয়ে দাও, সাজিয়ে দেওয়ার পর আমি তাকে দাওয়াতে নিয়ে যাব। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই আপনার তাইয়া কলবি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ওই আপনার সন্তানকে আমার মেয়েকে ভালো করে সাজিয়ে দিল, আমি সাজিয়ে দেওয়ার পর ঘোড়ার উপরে উটের উপর আপনার সওয়ার হয়ে গেলাম। ওই উটের উপর যখন সওয়ার হয়ে গেলাম একটি সঙ্গে কোদল নিয়ে নিলাম, সঙ্গে কোদল নেওয়ার পর আমি চলতে লাগলাম, রাস্তাতে চলতে লাগলাম। অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমার মেয়ে সন্তান বলতেছিল, গো আব্বা অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসলাম কিন্তু এখনো দাওয়াতের বাড়ি পৌঁছালাম না। বলুন বলুন কত দূরে দাওয়াতের বাড়ি? আপনার দাইয়া কলবি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মেয়ে সন্তান যখন শুধু আব্বা আব্বা করে, আমার মেয়ে সন্তানকে বললাম, এ বেটি আর বেশি দূর নাই, বেশি দূর নাই, চলে এসেছি। আপনার ওই মেয়ে সন্তান আপনার ওই দাইয়া কলবি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন জঙ্গল পার করে মরুভূমির কাছে পৌঁছে গেলাম, শুধু মরুভূমি, আপনার বাড়ির কোনো চিহ্ন নাই, বাড়ি কোনো দেখতে পাওয়া যায় না, কোনো মানুষের আপনার দেখা যায় না। ওই জায়গায় আমি মরুভূমি, শুধু মরুভূমি, চারিদিকে আপনার বালি, ওই জায়গায় আমি চলে গেলাম। আমি ওই জায়গায় যাওয়ার পরে আমার সন্তানকে নামিয়ে দিলাম, আমার মেয়েকে নামিয়ে দেওয়ার পরে বলতে আছেন, বেটি তুমি এখানে দাঁড়িয়ে থাকো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দাইয়া কলবি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মেয়ে খেলতে লাগলো আর আমি এদিকে কোদল নিয়ে আপনার বালি তুলতে লাগলাম, আপনার যখন মাটি খুঁড়তে লাগলাম। দাইয়া কলবি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বেটি মাঝে মাঝে বলল, আব্বা এখনো কি কাজ হয় রে, আর কত দূর যেতে হবে আমাদেরকে, এখন কি দাওয়াতের বাড়ি আসেনি? আপনার ওই দাহিনা কলবি বলেছিলেন, এ বেটি জামিলা আপনার চলে এসেছে, আর বেশি দূর নাই, দাঁড়াও এখানে একটি কাজ আছে, এই কাজটা কমপ্লিট করার পরে আমরা চলতে লাগবো। আপনার ওই জামিলা আপনার ফুটফুটে সুন্দর কন্যা সন্তান আপনার খেলাধুলায় ব্যস্ত আছে, মাঝে মাঝে আব্বাকে বলে, আব্বা বলো এখনো কি তোমার কাজ হয় রে? আপনার দাইয়া কলবি বলেছিল, এ বেটি আর বেশি কোনো সময় লাগবে না, হয়ে গিয়েছে। আপনার দাইয়া কলবি যখন মাটি খোঁড়া শেষ হয়ে গেল, জামিলাকে ডাকলেন, এ জামিলা আর খেলতে হবে না, আমার কাছে চলে আসো। আপনার যখন জামিলা চলে আসলো, আসার পর যখন কাছে আসলেন, যখন আপনার সামনে আসলেন, ওই দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দিনার কন্যা সন্তানকে, দিনার মেয়েকে আপনার ধাক্কা দিয়ে দিলেন। যখন আপনার ধাক্কা দিয়ে দিলেন, ওই জামিলা আপনার গর্ততে পড়ে গেলেন। দাহিয়া কলবি নবী পাককে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যখন দাইয়া আমার বেটি জামিলা যখন গর্ততে পড়ে গেল, আমাকে আব্বা আব্বা করে কান্না করে আর ডাকে, ও আব্বা আমি কি
দোষ করলাম, আমার যদি কোনো দোষ হয়ে থাকে, আমি আপনাকে আব্বা বলাতে যদি দোষ হয়ে থাকে, আপনাকে আব্বা ডাকাতে যদি দোষ হয়ে থাকে, আপনাকে আব্বা বলে আমি কাউকে পরিচয় দিব না। আপনি যে আমার আব্বা, আমি কাউকে বলবো না যে আমি পরিচয় দিব না। কিন্তু আমাকে এই গর্ত থেকে উঠিয়ে দিল, আমাকে মারবেন না, মারবেন না। আমাকে যদি এই গ্রাম থেকে চলে যেতে বলেন, আমি তাও চলে যাব, কিন্তু আব্বা আমাকে জীবন থেকে আপনার সরিয়ে দিবেন না। মিল্লাতে ইসলামিয়া তাইয়া কলবি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটি যখন জামিলা যখন আব্বা আব্বা করে ডাকে, মিল্লাতে ইসলামিয়া তাইয়া কলবি বলতে আছেন, আমার তো কোনো দিলে রহম হলো না, মায়া হলো না। আমি ওই জামিলাকে আপনার ঢাকতে লাগলাম, চারিদিক থেকে আপনার মাটি ভরতে লাগলাম। যখন মাটি ভরে লোড করে আপনার যখন গর্তটাকে বোঝাতে শুরু করি, ওই জামিলা আমাকে তখন আব্বা আব্বা করে ডাকছিল। আব্বা, যদি আমার কোনো দোষ হয়ে থাকে, আপনাকে যদি আব্বা বলাতে দোষ হয়ে থাকে, আপনাকে আপনার পরিচয় দিয়ে যদি দোষ হয়ে থাকে, আব্বা আপনাকে আব্বা বলে পরিচয় দিব না। গ্রামে কেউ জানতে পারবে না যে আমার হচ্ছে আপনি আব্বা। মিল্লাতে ইসলামিয়া আপনার যখন আব্বা আব্বা করে বলে, এই কথা তো আপনার তাইয়া কলবি দিলে রহম হলো না, মায়া হলো না। তাইয়া কলবি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার দিলে রহম হলো না, মায়া হলো না। আমি আরো ঢাকতে লাগলাম। যখন গলা পর্যন্ত ঢাকা হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, চতুর্দিকে গলা পর্যন্ত ঢেকে দিলাম। গলা পর্যন্ত ঢেকে দেওয়ার পর আমার মেয়ে আমার জামিলা আপনার কান্না করতে লাগলো। আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আপনাকে কোনোদিন আমি আব্বা বলে ডাকবো না, আপনার কোনো পরিচয় আমি দিব না। কিন্তু আমাকে একবার মতন ছেড়ে দিল, আমি শহর থেকে অন্য শহরে চলে যাব, এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। কিন্তু আব্বা আমাকে মারবেন না, মারবেন না, আমাকে গর্ত থেকে উঠিয়ে নিল। আপনার তাইয়া কলবি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই সময় তো দিলে রহম হলো না, সেই সময় তো আপনার দিলে মায়া। দাহিয়া কলবি নবী পাক সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আপনার ওই তিনার মেয়ে হত্যা করা ঘটনা আপনার শোনাচ্ছি। দাহিয়া কলবি বলতে হন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গলা পর্যন্ত ঢাকা হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। তখন আমার মা ওই মেয়ে আপনার জামিলা আমাকে বলতেছিল, আব্বা জান আমাকে ছেড়ে দিন, আর মারিয়েন না। আপনার পরিচয় যদি দিয়ে ভুল করে থাকি, আপনার পরিচয় আমি কাউকে দিব না। আপনি যে আমার আব্বা, সেই পরিচয় আমি দিব না। কিন্তু আব্বা আমাকে এই গর্ত থেকে উঠিয়ে নিন। আমাকে যদি বলেন এই শহর থেকে অন্য শহরে চলে যেতে, আমি তাও চলে যাব। আমাকে যদি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে বলেন, আমি তাও চলে যাব। আব্বা আমাকে আপনি মারবেন না, আমাকে ছেড়ে দিন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তাইয়া কলবে আপনার তখন দিনে মায়া হলো না, দিলে রহম হলো না। তাইয়া কলবে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মাটি আপনার গলা পর্যন্ত ঢাকা হয়ে গেল, আমি একটি পাথর নিয়ে এলাম। পাথর নিয়ে আসার পরে আমি ওই আমার বেটি জামিলার মাথার উপরে ছেড়ে দিলাম। যখনই আমি আমার বেটি জামিলার মাথার উপর যখন ওই পাথরখানা ছেড়ে দিলাম, ওই পাথরখানা যখনই আপনার মাথার উপর পড়ে গেল, আমার বেটি জামিলা আপনার কান্না কজর নয়নে খণ্ডন করতে লাগলেন। যখনই আপনার পাথরটা মাথার উপরে পড়লো, মাথাটা আপনার ছিদ্র হয়ে গেল, আপনার মাথাটা ফেটে গেল। আপনার যখন পাথরটা ছেড়ে দেওয়ার পরে মাথাটা যখন ফেটে গেল, আমি উটের উপর সওয়ার হয়ে গেলাম। উটের উপর যখন চলতে লাগলাম, আমি বাড়ির দিকে রওনা যখন হতে লাগলাম, পেছন
থেকে কে যেন আমাকে ডাকছিল আপনার দাইয়া কলবি বলতে আছেন নবী পাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন বাড়ি থেকে রওনা হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল কে যেন আমাকে পেছন থেকে বারবার ডাকতেছিল আব্বা 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 করে ডাকতেছিল আমি যত দূর পর্যন্ত আসছিলাম আপনার পেছন থেকে মনে হচ্ছে কি আব্বা আব্বা করে ডাকছিল আমি যখন পেছন দিকে আপনার মুখটা ঘোরাই আপনার কাউকে দেখতে পাই না কাউকে দেখতে পাই না কিন্তু আমি যত দূরে যাই ওই তত দূরে আপনার কানে জানা আওয়াজটা আসছে আব্বা আমাকে এই গর্ত থেকে তুলে নিয়ে যান আমাকে মারিয়েন না গর্ত থেকে তুলে নিয়ে যান আব্বা আব্বা করে যখন আপনার ডাক ছিল ওই আপনার আব্বা ডাকটা এখনো পর্যন্ত আমার কানের কাছে আপনার ভাসছে এই জন্য আপনার খুব দুঃখ ছিল সেই দিনকে আপনার খুব কষ্ট হয়েছিল রাতান মিল্লাতে ইসলামিয়া দাইয়া কলবি নবী পাককে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ সুস্তরকে হত্যা করে যতটা কষ্ট না হয়েছে আমার মেয়ে কন্যা সন্তানকে জামিলাকে যখন আমি হত্যা করলাম অনেকটা দুঃখ পেয়েছিলাম কষ্ট হয়েছিল ওই যে আব্বা আব্বা করে ডাকছিল ওই আব্বা ডাকটা এখনো পর্যন্ত আমার কানের কাছে ভাসে ওই আমার মেয়ের চেহারাটা এত সুন্দর চেহারা ছিল ওই সুন্দর চেহারাটা যেন আমার চোখের সামনে এখনো ভাসে রাতান মিল্লাতে ইসলামিয়া দাইয়া কলবি আপনার যখন এই ঘটনাটা শোনালো আপনার দাইয়া কলবি বলতে আছেন আমার মনে হয় এত বড় অপরাধ করেছি এত বড় পাপ করেছি এত বড় গুনার কাজ করেছি হয়তো আমার মাফ হবে না ক্ষমা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন এ জিবরাইল নবী পাকের কাছে যাওয়ার পরে বলো যে দাইয়া কলবি কালেমা পড়বে পর্যন্ত যে কাজ করেছে না কেন সে কাজটাই করুন না কেন গুনার কাজ যতই করেছিল না কেন আপনার যখন কালেমা পড়ে নিল মুসলমান হয়ে গেল কালেমা যখন আপনার পড়ে নিল আপনার সমস্ত পূর্বেকার গুনাহ আপনার মাফ করে দেওয়া হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন যখন জিবরাইলকে বললেন জিবরাইল আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে আপনার দাইয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা পূর্বেকার যত আপনার গুনার কাজ করেছিল না কেন সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছে কালেমা যখনই লাভ করে নিয়েছে আপনার প্রতি যখনই ঈমান নিয়েছে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে তখনই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন তার পূর্বে সমস্ত গুনাহ খাতাকে ছোট বড় যত গুনাহ করেছিল না কেন সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছে সুবহানাল্লাহ।